ইরানের হরমুজগান প্রদেশে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। ঘটনার পরপরই ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান শুরু হয়। এদিকে হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। শনিবার সকালে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব জেলায় সাজারেহ তাইয়েবে নামের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই পুরো এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। ভেঙে পড়া ভবন, ছড়িয়ে ছিটিয়ে থাকা বইখাতা আর কাঁদতে থাকা স্বজনদের আহাজারি। হামলার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে, হাতে হাতে খোঁজা হচ্ছে জীবিতদের। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এ হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু শিক্ষার্থী রয়েছে। এই হামলায় নিহত এক শিক্ষার্থীর বাবা জানান, আজ সকালে জায়নিস্ট শাসন দুটি হামলা চালিয়েছে। বিশ্বকে এসব ছবি দেখাতে হবে। আমার মেয়ে জয়নাব এখনও ধ্বংসস্তূপের নিচে। আমি অপেক্ষা করছি সে জীবিত থাকুক বা শহীদ হয়ে থাকুক। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হামলাকে আগ্রাসীদের দীর্ঘ অপরাধের ইতিহাসে আরেকটি কালো অধ্যায় বলে মন্তব্য করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, দিনের আলোতেই শিক্ষার্থীতে পূর্ণ একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলা চালানো হয়েছে, যা কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়। শনিবারই ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার অঙ্গীকার করেন। তবে স্কুলে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তাদের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইরাক ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নিবিড়ভাবে, তবে উত্তেজনা থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।